আমার অনেক কষ্টের বছর। বাজানটা আমার বিশ্ব নবী যেদিকে যায় শুধু মার খায়। আমার আল্লাহ আজকে বললেন নবীজি আজকে ঘরে ঘুমাইবেন না, আজকে অন্য কোথাও ঘুমাবেন। নবী আমার মনে মনে ভাবলেন কার বাসায় যাব? আমার শ্বশুর আবু বকরের বাসায় গেলে তো 100% ধরা খেয়ে যাব। আমার চাচার বাসা তো সব বেঈমান গুলো চিনে, আমি কার বাসায় গেলে বেঈমান গুলো আমার দেখবে না? কিন্তু আমার নবী জানতেন না গো বেঈমানরা আমার নবীর টাইনা নিচে নামাইতে চায়। ওহুয়া বিল উফুকিল আলা, আমার আল্লাহ নবীকে উপরে তুলতে চায়। নবী জানতেন না, এই জন্যই তো বলে নবীরা গায়ে যায়। দুনিয়ার সব মানুষ যদি আলেম ওলামাকে নিচে টাইনে নামাইতে চায়, আলেমদেরকে আল্লাহ উপরে উঠায়। কথা জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। সব বেঈমান গুলো এক হয়ে গেছে, আজকে মাইরেই ফেলবে না। আমার আল্লাহ বলেন নবী আজকে রাত্রে ঘুমাবেন না, আপনার বাড়ির পাশে পুলিশ আছে, প্রত্যেকটা বেঈমান গুলো আপনাকে আজকে ধরে নিয়ে তারা মারবে আর আপনার গায়ে হাত দিবে। আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আর আপনার উম্মতরা আমি গজব দিতে গেল তো আবার আপনি আমার পাও ধরেন। আল্লাহ আমার উম্মতের গজব দিয়ে মেরে ফেলে। অতএব আপনার পাও ধরতে হবে না, আপনার আজকে বাসায় থাকতে হবে। আলহামদুলিল্লাহ। সূরা বনী ইসরাঈলের তাফসীরে দেখবেন নবী আমার চিন্তা করলেন কার বাড়ি যাব, কে আমার সবচেয়ে আপনজন। নবী সব চিন্তা ভাবনার অবসান ঘটিয়ে একটা বাড়ি বাইর করলেন। এই বাড়িটার নাম নেওয়ার সাথে আপনার সমস্ত শক্তি দিয়ে আমার আল্লাহকে জোরে একটা ডাক দিবেন। ঠিক আছে? নবী আমার সিদ্ধান্ত আমি কারো বাড়ি যাব না, আমার একটা ফুফাতো বোন আছে উম্মে হানির বাড়িতে যাব। বাজানদের বেঈমানগুলো আজকে সিদ্ধান্ত নিয়ে ফেললো আজকে মেরে ফেলবে। আমার আল্লাহ বললেন নবীজি আপনি আজকে রাত্রে ঘরে থাকলে আপনার অসুবিধা হবে। নবী আমার বলে ফেললেন মানি গত 1 মাস আগে তায়েফের মাঠে মার খেয়েছি, তার কয়েকদিন আগে আমার বিবি খাদিজারে হারাইছি, তার কিছুদিন পর আমার চাচারে হারাইছি। এখনো পর্যন্ত পিঠটা টান করে বালিশের মাথা দিয়ে ঘুমাইতে পারি। পিঠের মধ্যে তায়েফের ছেলেদের রামদায়ের কোটার আঘাত, পাথরের আঘাত, এখনো আমার ঘাও গুলো শুকায় নাই। এর মধ্যে তুমি কইতেছো ঘরে থাকা যাবে না, তাহলে তুমি বলিয়া দাও আমি কই যাব। ঘরে কেমনে থাকবো, আমার বিবি নাই, আমার সেই বিবি খাদিজা সারা রাত রামদাওটা হাতে নিয়ে ঘরের চারিপাশে পাইচারি করত। আমার খাদিজা রাত্রে কোনদিন ঘুমায়। তুমি তো আমার খাদিজাটারও লয়ে গেছো। খাদিজার ইন্তেকালের 15 দিন পরে তায়েফে গেছি, ওখান থেকে মাইরা বেহুশ করা এই দেশে পাঠাইছে। আমার বিবির ইন্তেকালের পরে আমার চাচাটা ছিল বটগাছের মতো, তারও লয়ে গেছো। তাহলে তুমি বলো আজকে রাত্রে আমি কার বাসায় গেলে তুমি খুশি হইবে?
ও আমার বাজান, আমার নবীর কষ্টের কথা শুনে যারা কাঁদবা গো বাবা, ওই মানুষটার চোখ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে। সূরা বনী ইসরাঈল যেই রাত্রে নাযিল হয় গো বাবা, ওই রাত্রে যেমন নবীর বুকের মধ্যে পাথরের চাপা, নবীর জন্য জীবন দিবা, নবীর জন্য জীবন দিবা, আসুকি মুমিন নবীর লাইগা জীবন দিয়া জান্নাতে যাব। বাজানদে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমিয়েছে। রাত যখন বাবা 11টা বাজিবার আমার দিকে তাকান, ঠিক এই টাইমে বাজানদে জিবরাইল উম্মে হানির সাথ ফাটাইলেন, নবীরে কোলে নিলেন। কোলে নিয়ে আমার নবীর উম্মে হানির ঘরের থেকে কাবা হাতিমে শোয়াই দিলেন। কাবা হাতিমের মধ্যে আমার নবী 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাইলেন। ঘুমের থেকে জিবরাইল আমার নবীর তার নিজের জিহ্বা দিয়ে উঠাইলেন। নবীর জিহ্বা দিয়া বাতাস দিয়ে উঠাইয়া আমার নবীর জমজমের পারে দাঁড় করাইলেন। বাবা নবীর দাঁড় করাইয়া নবীর সিনারা সাফ করলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীর সিনা সাফ করলেন, অর্থাৎ ওপেন হার্ট সার্জারি করলেন। ওখান থেকে সার্জারি করে জমজমের পানি দিয়ে আবার ধুইলেন, আবার খেসাটা লাগায়া দিলেন। নবীর বুরাক নামক বস্তুতে উঠাইয়া সারা পৃথিবী ঘুরাইলেন। আল্লাহ বলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবীরে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ সারা পৃথিবী ঘুরাইয়া বুরাকে সওয়ার করাইয়া আমার নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলাম। বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসিয়া সমস্ত নবীদেরকে পিছনে ফেলাই আমি আল্লাহ আমার নবীর ইমামুল মুরসালিন বানাইলাম। সমস্ত নবীদের পিছনে রেখে নবীর সামনে দিয়ে ইমামতি করাইলাম। জোরে জোরে জোরে। আবার আমি আল্লাহ নবীদেরকে যার যার স্থানে চলে যেতে বললাম। বাইতুল মুকাদ্দাসের ছাদের থেকে আমার নবীর বোরাকে একটা টান শুরু করলাম, সিঁড়ি লাগাই দিলাম। প্রথম আসমানে যাইয়াই আমার নবী আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইলাম। জোরে 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 জোরে। আদম আলাইহিস সালামের সাথে সৌজন্য সাক্ষাৎ করার পরে দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসা নবীর সাথে সাক্ষাৎ করাইলাম। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইলাম। ইউসুফ আলাইহিস সালামের আসমানে যাইয়াই দেখে বাবা ইউসুফ নবীর ডাইন পাশে একটা মহিলা বসা। আমাকে কষ্ট হয়ে গেছে না, আমি আর ওয়াজ করব না। না আওয়াজ দেন না, যে মহিলারা জ্ঞানজাম করতেছে ওগো কথা কম হবে। মারহাবা কর। দেহের 3 নাম্বার স্থানে আসমানে নবী ইউসুফের পাশে বিশ্ব সুন্দরী একটা মহিলা বসা। নবী আমার জিজ্ঞেস করে মহিলাটাকে, হুজুর এই যে আমার বউ জুলাইখা। মহিলা প্যান্ডেলে খিচুড়ি দিচ্ছে মনে না, ওই পুরুষ ঢুকছে কেন? খিচুড়ি হলে দিলে পরে কি হইব? পুরুষ ঢুকছে গায়ে মগানো ওরা ঢুকছে কখন? মনোযোগ করে দিবে। চতুর্দিকে ভলান্টিয়ার ভাইরা যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কথা বন্ধ করুন, কথা বন্ধ করুন, চুপি চুপি কাজ করুন, বরকত হবে। একটু যেন ডিস্টার্ব না হয় দয়া করে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এই জন্যই বিরিয়ানি সিরিয়ানি এগুলা দেওয়া ঠিক না। হুমায়ুন ভাই এবার কি লেগে এগুলা করছে আল্লাহ জানে। এগুলা করে বদনাম সারা কোনোদিন শোনা হয় না। আল্লাহ আমাদের হেফাজত করেন।
হুদাহুদি টাকা নষ্ট আর শয়তানি আর বদনাম। আল্লাহ এই বিরিয়ানি না দিলেও যেই লোক হয় আর দিলেও একই লোক হয়। কি লেগে আপনি এগুলো করলেন? এই বিরিয়ানির টাকাগুলো যে কোনো এক এতিমখানা দিয়ে দিতেন সব। এই যে খাইব ঠিকই মহিলারা দেন, গাছসা গাছে ঠেলা দেয়। আর এই পুরুষকে যখন দেওয়া শুরু করবো, একজনে থাবাই তো ভাই 10টা নেবো আর একজনে একটাও দেবো। এই তো লাস্টে হুমায়ুন কালকে বাস দিব, কোনো লাভ নাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। টাকা নাই দিকে আমার নবীকে একটা টান দেয় ইউসুফ নবীর আসমানে, অর্থাৎ তৃতীয় আসমানে দেয়। ইউসুফ নবীর পাশে একটা বিশ্ব সুন্দরী বয়ে রয়েছে। নবী আমার জিজ্ঞেস করলেন, ইউসুফ রে এই লোকটা কে? নবী জিজ্ঞেস করলেন, এই মহিলা কে? ইউসুফ আলাইহিস সালাম বর্ণনা করেন, ইনি হলেন আমার বিবি জুলাইখা। আমার নবী বলে, এই যে সেই জুলাইখা, সেই জুলাইখার জন্য তুমি 13 বছর জেল খাটছো। কথা বল না। মামুনুল হক যদি জেলখানার থেকে বাইরে বাবা, সরকার যদি বললো আবার মিলে দেয়, যেই বোর জন্য বেড়া এত লাঞ্ছনা বঞ্চনা, ওই বউরে যদি এই হুজুর দেহে লোকে লোকে ঘুরতেছে, ওই হুজুরের কোনো তো শরম নাই। ঠিক না? জোরে বাজান দে। আমার নবী মনে মনে ভাবলেন, যেই জুলাইখার কারণে 13 বছর জেল খাটলা বিনা অপরাধে, জুলাইখার ইতিহাস তো আমি নবী সব জানি রে ইউসুফ। তোমার সব কিচ্ছা আল্লাহ আমাকে সূরা ইউসুফের মধ্যে নাযিল করে শোনাইছে। কিন্তু আমার একটা জানার বিষয় গো ইউসুফ, কি জুলাইখার এত বড় মর্যাদা কেমনে হইল? ইউসুফ আলাইহিস সালাম বলেন, নবীজি এই জুলাইখার সাথে যেদিন আমার বিবাহ, আমি জুলাইখারে বিয়ে করতে চাই নাই। কারণ জুলাইখারে কেমনে বিয়ে করব? যেই জুলাইখার কারণে আমি জেল খাটছি, কেমনে তারে বিয়ে করব? আমার কি লজ্জা নাই? আমি বিয়ে করতে চাই নাই গো নবী। যেই মহিলা আমার বিনা অপরাধে 13 বছর জেল খাটাইলো, আবার তার চেহারা গেছে নষ্ট হইয়া, তার বয়স তখন 79 বছর, আমার বয়স 48 বছর। মারহাবা বলেন। এই বয়সে 79 বছরের মহিলার আমার বিয়ে করতে আল্লাহ। আমার মনের ভিতর একটা এফেক্ট ঢুকলো, না আমি ওর বিয়ে করব। তো কালো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, চুল পাইকে গেছে, আর এমন কোন জায়গা নাই পশম পাকা ছাড়া বাহিয়েছে। ওর কারণে আমি জেল খাসি, এত কিছু করছি, ওর বিয়ে করবো না মনে মনে ভাবলাম। হঠাৎ করে আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম আমার সামনে বসা। আমি আর ওয়াজ করব, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল কোরআন লা লা। বেশি আওয়াজ করে এই নাম ভালোবাসার আলামত। চাচা কথা কেন কইছে, আপনার কথা ভালো লাগে এই জন্য আওয়াজ করে না। তো সুবহানাল্লাহ তো আওয়াজ করলে তার আমি অসুবিধা নাই। আমি যেটা চাই এটা বুঝেন না চাচা, এইটা আমি যেটা চাই বেশি খুশি, তবে তো বুঝবো আপনারা আমার ভালোবাসা। রেডি রেডি। নবী আমি বিয়ে করতে চাই না এই মহিলারে। আমার বাপ কয়ে এটার ভিতরে বিয়ে করতে। আচ্ছা আপনি কোন তো আপনার 20 বছরের ফুলারে দিয়ে 50 বছরের মহিলার বিয়ে করবেন? যার দেখেন দাঁত দুটো পান খাইয়া দাঁত মাথা করে জোরদার মতো বানায় হালাইছে। কথা কন না কেন? যদি কোন এই কলা কবার সব মার্কেট তোর নামে লিখে দেবো, বাপ কয়ে হারামি করে হারামি, তোর এর লেগে বিয়ে পাস করাইছিল, তুই বুড়িটার বিয়ে করবি? কথা কন না কেন? কি সাজা করবেন না? তাহলে আপনি যদি এই যুগে কইতে পারেন 13 বছর বিড়ারে জেল খাটাইছে, কোন অপরাধ নাই, বিনা অপরাধ। কথা কন না? আবার 80
80 বছর বয়স। আর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এমন চেহারা দিয়েছে, সমস্ত পৃথিবীর মানুষকে এক জায়গায় করে 12 আনি চেহারা দিয়ে একজন মানুষ বানাইছে, সে হলো ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম সবসময় বোরকা পরে থাকতেন, মানুষের নজর থেকে বাঁচার লাগে। বুঝলেন না? ইউসুফ রে দেখে আঙ্গুল কাটিয়ে লাইছে লেবু কাটার জায়গায়, কি চেহারা আল্লাহ তারে দিয়েছে। মারহাবা বলে। তাহলে এই মানুষটারে এখন বিয়ে করতে কয় এই বুড়িটারে, এখন রেডি হবে না। আপনার জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই, ডাইরেক্ট কোরআনের কথা বলতেছে, নবী আমি বিয়ে করতে চাই না। দেখি আপনি কি হইল, আপনি তো সবই জানেন নবী। আমার আব্বা কয় আল্লাহর অর্ডার, এই বুড়িটারে বিয়ে করতে। আমি মনের মধ্যে একটু গুসা হইলাম, আল্লাহ যাক তুমি কইছো, এখন তার কিছু করার নেই। ঠিক না? আব্দুল কাদের জিলানীর বাপের খবর জানেন না? হ্যাঁ হ্যাঁ, মনে ঘটনা। বেটা বলারটা খাইয়া ফাইসে গেছে। 12 বছর ছাগল চড়াইছে, 12 বছরে এক মাসে একদিন যখন হইছে, যাইয়া কইতেছে শুনেন কি, এখন আমার মাফ করেন আপনি। বিনা বয়তায়, বিনা বেতনে, বিনা কাজে আপনার ছাগল চড়াইলাম, এখন আমার মাফ করেন। আব্দুল কাদের জিলানীর নানা কয় মাপ তো কেমনে করবো বাবু, এটা বিপদে পড়ে গেলাম। কয় কি? যেই বাগানের ফল তুমি খাইছো, ওই বাগানটা আমার মাইয়ের নামে। বেড়ায় কয় আল্লাহ, এখন কি আরো 12 বছর আপনার মাইয়ে কইব? কয় আমি কি হইনে আসি মা ফাতেমা, আওয়াজ হয় না করে। ঘরের মধ্যে যাই 2 মিনিট পরে বাবা একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা হলো এই, ওই বাগানের মালিক আমার মাইয়া, তো এখন কি করা যায়, একটা কাজ করো। আমার মাইয়ের সাথে পরামর্শ করে দেখলাম তোমার ফলের যদি দাবি ছাড়াইতে হয়, আমার মাইয়ের বিয়ে করতে হবে। আব্দুল কাদের জিলানীর বাবা মুসা জঙ্গি কয় এই লাস্টে এইটার আমার গাড়ি উঠে দিবে। আমি যখন বাইতে যাবো কলা কবা বান্দুরা এইটারে লইয়া কবে তুই 12 বছর চাকর খাইডা এরপর ওই মাল লই আইছো, আমার বাইরে নবাব বলতে তার সারা করে দিব। কয়তলে যাও গা, মাপ মাপ মুখ বইব না, না পাও দোষী নিম আপনার মাইয়া, তো আমি মাপ চাই। শর্ত আছে বাবা। কি? মাইয়া যে নিবে আগে তো শোনো, আমার মাইয়া কিন্তু কানা, লুলা, কোরা, কান দিয়ে নাক দিয়ে পুষ পরে। বেটায় শুনে আলা জিগলে হয়ে গেছে। এই 18 বস্তা গাড়ে করে লয়ে যাবো আমি। ও একবার গেল তো পানি খরচ আমারে করে দিতে হইব, ও তো লুলা বলে। কোন বিপদে আছে আমি? এই 12 বছর পরে এই 18 বস্তা আমি মাথায় লয়ে যাবো। এইটা আপনার বিচার হলো আপনি হুজুর মানুষ, আবার কোন আমি ওলি, কি জুলুম করে। সাতা খাইছি একটা ফল, খাসি 12 বছর, এখন বলে আমার 18 বস্তা আমার গাড়ি উঠে দিবে। এটা কতদিন আমি বয়ে বেড়াবো? কই আপনার পাও দুরা দোষী, আমার দরকার আরো 24 বছর ছাগল চড়া, ওই 18 বস্তা আমার গাড়ি উঠে দিবে। কে বেটা সো তুই নিলে নে, নিলে জায়গা কোনো কাম নেই। তারা কত বড় আল্লাহর ওলি ছিল। আর আমাদের দেশের মহিলারা, স্বামী একটা মোবাইল পাঠাইছে, বেটা একটু সুখে দুঃখে দেখবে আমার অলেকা কেমন আছে। অলেকা সারা সপ্তাহের ভিতরে একবার মোবাইল লাগে, কথা কয় না। হে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা কিচেন কিন পাকা চিপি চিপি চাপ। কথা বল না কেন? জোরে গান, আরো জোরে। কি কমরে জাগা কম না। এই মুসলমানের পোলার দিকে তাকাও, যেই মহিলা তার স্বামীর সাথে মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে 1 মিনিট মুস্কি হেসে দিয়ে কথা বলবে, স্বামী যদি প্রবাসী হয়
আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে আয়েশার গায়ে জান্নাত দান করবেন। আর যেই মহিলা ইমুতে বাইবারে অর্শবে অন্য পুরুষের সাথে কথা বলবে, কসম আর চেহারা 2 দিনের ভিতরে বান্দরের মতো হয়ে যাবে, গজব পড়বে চেহারা, যত পালারে যাও কাম হইবে না। পরীক্ষা করে দেখেন যারা এগুলো করে, যদি কোন দেখ মানে আমার মাইয়া হতে কাম করে, যাই দেখেন কি হয়। আমার মাইয়া আগে কিরিম আসলে বান্দরের মতো হয়ে গেছে, কথা বাস্তব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে দুরূদ শরীফটা পড়েন, কাজে লাগবে। কারো জবান বন্ধ রেখেন না। রজবের চাঁদ, আগামীকালকে সেই ঐতিহাসিক মিরাজের চাঁদ, মিরাজের রাত্র। বিশ্বনবীকে স্বপ্নে দেখার আশা নিয়ে সমস্ত দোয়া আসমানে পৌঁছাবার নিয়ত করে, তওবা ইস্তিগফারের নিয়তে সবাই দুরূদটা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 সমস্ত প্রশংসার মালিককে, ওই আল্লাহর প্রশংসা, কালেমাতে শুকর, জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ, যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশ, না ঠান্ডা না গরম, এমন একটা পরিবেশে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হুমায়ুন ভাই, আজকে ওনার সমস্ত রূহের মাগফিরাত কামনায়, আপনাদের দোয়া পাবার আশায় এই বিশাল বড় আয়োজন করেছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সকলকে জানাই
আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মুবারকবাদ। আমার আগে যারা ওয়াজ করেছেন বাংলাদেশের হাজারো আলেমের উস্তাদ, শেখুল উলামা, শেখুল হাদিস, মেগুলা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, টাকা পয়সা ভালো ভালো দামি দামি খাবার দিয়ে লালন পালন করে সুস্থ রেখে আজকে জান্নাতের বাগানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? আল্লাহ নাম কোনোদিনও আসতে পারবেন না। যে যত জোরে আল্লাহ শব্দ উচ্চারণ করবেন তত তাড়াতাড়ি আপনি জান্নাতে যেতে পারবেন। বর্তমান সময় ঈমান রাখা এতই কষ্ট, চুলার মধ্যে থেকে একটা আগুনের কয়লা হাতের মধ্যে একটা মিনিট রাখা যত কষ্ট, বর্তমানে বাংলাদেশে ঈমান রাখা তার চেয়ে বেশি কষ্ট। আল্লাহ, বাংলাদেশে এমন একটা অবস্থা, হক কথা বলতে গেলেই তার জেলখানায় যেতে হবে। আস্তে কথা বলে লুল হয়ে মরবে। জবান আল্লাহ দিছে, আল্লাহর কাজের লেগে কিছু ব্যবহার করে। জানি 2 দিন পরে আপনিও থাকবেন না দুনিয়া, আমিও থাকবো না। কথা কথা জোরে জোরে। এই যে দুলাভাইরা বসেন, তো বহেন, দুলাভাইরা বসেন। আমি শালা কই নাই, দুলাভাই গেছি, বসেন। পিছনে যে দুলাভাইয়ের পোলারা দাঁড়ায় আছেন, বহেন তো, বসেন। বেটা চিন্তা করতেছে, বউ আজকে শুক্রবার ব্যান্ডটা ধুয়ে দিছে, এটার যদি ময়লা বানা নিয়ে যায় খেতার মধ্যে তো আমার বালিশ সারাদি বাইরে ধুয়ে দিব। ওমন বউ কালকা পাল্টা হেলাবা। তবু জান্নাতের বাগানে দাঁড়াইতে বসো না, তাড়াতাড়ি বসো। এই যে আল্লাহর ওলি বসে, এই যে দুলাভাইরে বলা দিক সেরে হয়, তুই একা বসিস না, দেখবা তুই লুল হয়ে মরে ওদিক সর। আল্লাহ কবুল করো জোরকাটা আমি। এরপর বাইরে আমার দাঁড়াই দিয়েছে, কি বলবেন না আপনারা? আমি জানি আপনারা কি লেগাইছেন, এটা আমার জানা আছে, এটা সব জানি আমি। হুমায়ুন চৌধুরী যেই মরিচ জমাই দিছে, আল্লাহ আমি জানি 9 মন হয়েছে ঘুষ। কি লেগাইছেন তাহলে ওটা পাবেন, ইনশাআল্লাহ পাবেন, সবুর করেন। কিন্তু বইয়া কিছু সময় কাজে লাগে, ইনশাআল্লাহ বলেন। আপনাদের সামনে যাদের 1 ইঞ্চি করে জায়গা আছে, তাই আইন তো চাচা, চাচা একটু আইন সামনে আইন। চাচা ভীম ধরে চাইছে, লাডিমের মধ্যে একেবারে ডিব্বা হয়ে পড়েছে, রঙের ডিব্বা। চাচা রঙের ডিব্বা হয়ে পড়েছে, একেবারে ইগলে চিন্তা লেখা বেড়েছে, সেকা দিয়ে পড়েছে, লড়েও না, সরেও না, নেদায় না, সেনায় না। চাচা বইয়েই রয়েছে, কিন্তু সরে কুতু কুতু দেও চাচা রে। ওই যে একটু লড়ছে, চড়ছে, আল্লাহ ফ্ল্যাটের মধ্যে গুতাইতেছে, চাচা কেবল লড়ছে। আল্লাহ কবুল করেন সরকার আমি। এই যে দুলাভাইরা আপনাকে জায়গা করে দিছি, এখন ঢোকেন, এদিকে আহেন। এরপরে খারাপ হয়েছে বেসর ভলান্টিয়ার কি সাথে করতেছে খিচুড়ি কাজ দিয়া। আল্লাহ কবুল করেন সরকার আমিন। আরো সরকার আমিন। এই মাইকের আওয়াজ বাড়াও, টন বেস বাড়াও, গুলির মতো আওয়াজ দাও আমার কানে। একসাথে বলেন, এই আওয়াজ দে বেটা মাস্টার বাড়া। একসাথে বলেন, ভয় নাই বাড়া। একসাথে, সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যেইবার তৌফিক কে দিবেন? সপ্তাহের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। ও শয়তানের নাম নেবেন, তারপর খাবেন। হারাম করবে না। এই সুদের কি গুনাহ যদি আপনি জানেন, গু গোলাইয়া চিনি দিয়ে সকালবেলা বাসি বেড়ে খাবেন, তবু সুদ খাবেন না। নিজে পায়খানা করে ডিব্বার মধ্যে
100 গ্রাম চিনি দিয়ে বেলের শরবতের মতো বানিয়ে খাবা, তবে সুদ খাবা না। কথা বল না কেন? জোরে খাও। এই এক চাচা কথাই পারে না, চিন্তা করে আমার পোলাই তো সুদ খায়। এই সুদের যে কি গুনাহ যদি আপনি জানেন, নিজে মুইতা নিজে খাবেন, তবে সুদ খাবেন না। কথা বল না কেন? যদি কোন নিজে মুইতা নিজে কেমনে কেমন পানি পিপাসা লাগছে, সুদের টাকা পকেটে আছে, দরকারে প্রস্রাব করে খাইবেন, তবে সুদের টাকা ভাঙিয়ে পানি কিনে খাবেন না। যদি আপনি জানেন যে সুদের টাকা দিয়ে খাওয়া কি গুনাহ। এই লেডিস গুলি স্বামী বিদেশ থাকে, বাজারে পয়সা দেয়, মগি সুদে টাকা লাগায়। আগ করে রয়েছেন কি আমি জানি তো, একজন আগ করে রয়েছে, এবার কি কয়। এগুলো দেখতে দেখতে 24 বছর কেটে গেল। এটা নবাবগঞ্জের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কইছি। স্বামী বিদেশ থেকে এত কষ্টের টাকা পাঠায়, মগিরে বাজারে পয়সা দেয়, হে সুদে টাকা লাগায়। কথা বল না কেন? ওই যে হে বুঝছে যে আতাঙ্গুল দিয়ে দেখাইতেছে, মনে হয় হ্যাঁ কেউ কিছু করে। হে দেখেন কিভাবে নাচতেছে আমার এখানে, আসল জায়গায় কোপ দিছি তো। কথা বল না কেন? জোরে কর। আল্লাহ যারা আস্তে কথা কয়, হ্যাঁ বাইতে যাওয়ার আগে লুলা বানায় হেলাবা। কত জোরে কও। সুদের কি গুনাহ যদি আপনি জানতেন, মরা গরু খাইতেন, সুদ খাইতেন, পায়খানা খাইতেন, সুদ খাইতেন। এখন তার শরীরে কোরআন হাতে নিয়ে বললাম, মোলামা এখন আমার ডাইনে বামে বসা, উল্টা বলা ভত এখন সেই দিন আর নাই। কম্পিটিশনের যুগ, প্রত্যেকটা ওয়াজ এখন ইউটিউবে চলে যায়। কোরআন হাদিস ছাড়া কথা বললে এখন আর বাঁচার কোনো সিস্টেম নেই। কতগুলো চোখ আমার দিক চাইয়ে রয়েছে, আমার চোখ দুইটা চাইয়ে রয়েছে 10টা। সুদের গুনাহ এত মারাত্মক, 1 টাকা যে সুদ খায়, তার নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। আপনি যদি নিজের ভূমি খান, নিজের পায়খানা, মার সাথে জিনা করার গুনাহ হবে না। নিজের প্রস্রাব বোতলে বইরা যদি খান, গুনাহ হবে না মার সাথে জিনা করার। কিন্তু সুদের টাকা যদি আপনি খান, মার সাথে জিনা করার গুনাহ হবে। যেই মায়ের পেটটা সিরিয়া সিরিয়া দুনিয়া এসেছি, আরে আমার মার পেটটা ছিল সিলিম, কি সুন্দর আমার মায়ের পেটটা ছিল। এই মার উদরে যখন গেছি, মার পেটটা বড় হয়ে সিরে গেছে। এই সিরা পেট লইয়া, ফাটা পেট লইয়া সারাটা জীবন মা মরা পর্যন্ত কাটাইছে। কথা কোন থাকে? তুমি মরার কারণে পেট সিরা, ওই যে শরীর না, মার পেট ফাটে দুনিয়া আসছো। এই ফাটা মানে কি তোমার মার নাভির গড়িতে বাইরেছো? এই ফাটা কি তদন্ত করলা না? এই ফাটা ওই ফাটা মায়ের শরীরের মধ্যে তল পেটটা ফাটতে ফাটতে প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে ফাটছে। যারা বিয়ে করছেন দেখেন না, বউরে বিয়ে করছেন 40 বছর, দেখছেন বউর পেটটা এখনো। বড় পোলাটা জন্ম দিছে, বড় মেয়েটা জন্ম দিছে, 4টা-5টা পোলা তোমার বংশে তোমার বউ আনছে, একবারও কি দেখছো তোমার বিবির অবস্থা কি? মায়ের পেটটা সিরে, হৃদয় সিরে, তারপরে তুমি আর আমি দুনিয়া আছি। তোমার আমার 10টা মাস মা বহন করেছে, 10টি রাত ওজন লইয়া মা তোমার আমার করেছে। আজকে সেই মায়ের সাথে জিনা করার গুনাহ নিয়ে কবরে যাবা চান্দু চাচা, আর তোমারে মুরগের রান খাওয়াইলো, জুতা দিয়ে বাইরে হারামি বেটা। কথা বল না কেন? তাহলে আজ থেকে ওয়াদা করে, নবাবগঞ্জ কিন্তু এই বছর কোনো ওয়াজ করি নাই, আর 5 বছরের ভিতরে আসার নিয়ত নেই, আর সে শিডিউলও নাই। সেই দিন আর এখন নাই। শুধু একটা কথা বলবো, জীবনে আর দেখা হোক বা না হোক, কিয়ামতের মাঠে দেখা হবে, আর আমার কথাটা সেদিন মনে থাকবে। আমার সাথে বলেন, সুদ খাবো না। বলেন বলেন জোরে কর, সুদ খাবো না।
কি কথা কবেন না? কোন সুদ খাবো না? সবাই বলেন সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো। জোরে কর। এ দাঁড়াই বসে গেলে খিচুড়ির বাড়ি কো। হালাল খাবো, অল্প খাবো, হারাম খাবো না, সুদ খাবো না, মার সাথে জিনা করার গুনাহ লইয়া কবরে যাব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন বলেন বাবা ইনশাআল্লাহ বলছেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনার হেফাজত থাকার চেষ্টা করার তৌফিক দিবে। বাজান এই কোরআনটা বুকিনে বলে গেলাম, আপনার সাথে আমার দেখা হোক বা না হোক, আমার দাওয়াত আমি পৌঁছাই দিয়ে গেলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ, আমারটা আমি পৌঁছাই দিয়ে গেলাম, আমল করার দায়িত্ব আপনার। এই মাঠে এবার 6 বার আইলাম, এই মাঠে এবার দিয়া এই 6 বারের জিন্দেগিতে কম ওয়াজ করি নাই, বহুত সূরা তাফসীর করছি। জানি না একটা লোকের সুদের থেকে ফিরাইতে পারছি না, জানি না একটা লোকের নামাজি বানাইতে পারছি না। তবে যদি এই পুরা মজমার ভিতরে একটা মহিলা পুরুষ আমার এই হাদিসটা শোনার পরে যদি সুদের থেকে বাইসে যায়, কিয়ামতের মাঠে তার সাথে আবার দেখা হবে, বিশ্ব নবীর গাড়িতে জান্নাত নসিব হবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। বসেন। হ্যাঁ বুঝছি তুমি খাও না, তোমার কেউ সুদ দেয়নি, টাকা দিয়ে তোমার কেউ টাকা দিয়ে। সুদ যারা খায় এরা ঠিক মতো লোকরে দেয়, এমন লোকরে দেয় না যে লোকের কাছে দিলে টাকা সুদ মাইর যায়, ওটা আমরা জানি। শুধু একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। এই কোরআনটা কার? ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলবেন আলহামদুলিল্লাহ। এবার আমি কোরআন তেলাওয়াত করব, আপনি আমার সাথে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন। কেমন? আমার মায়ের আল্লাহু আকবার আসতে বলবেন, পুরুষ ছেলেরা গলা ফাটাইয়া বলবেন, মহিলা প্যান্ডেলের আওয়াজ শোনা যাইতেছে। এই হুমায়ুন চৌধুরীর ওয়াজ এই জন্য আসতেছে নাকি লেডিস গুড ডরে অগো জবান 2 ঘন্টা ওয়াজ করলো আল্লাহ বন্ধ করে না। আশফাক ভাই আইছে, মারহাবা, বসেন। ইব্রাহিম কইলে না দেখি না ওরে বাবা, এই যাই বাইরে জায়গা দাও, আমার অত্যন্ত প্রিয় মানুষ আলহামদুলিল্লাহ বলেন। এখন আসলে আশা হয় না, আগে অনেক ঘন ঘন আশা হইতো, ভাইয়ের সাথে ইব্রাহিম ভাইয়ের সাথে অনেক দেখা হইতো। আল্লাহ অনেক ভালো মানুষ, আমার ভালো লাগে, যেরকম মারহাবা। আমার শাশুড়ির দল করে অনেক চেয়ারম্যান বাংলাদেশে আছে, এখন শাশুড়ির দল ছাড়া চেয়ারম্যানে কেউ এখন তো ভোট লাগেই না, তেমনি অটো পাস, স্কুলও অটো পাস, চেয়ারম্যান মেম্বার অটো পাস। ছাতা হোক বোড়াবুড়ির দরকার নাই, ভোট করে ভোট দেয়, দানের শীষে জায়গা নৌকায়, ওই চিন্তা করে লাভ নেই, ভোট দেয় নৌকায় যায় দানের শীষে। কথা কর না কেন? ওই বিএমপি ওই হিরো আলম প্রমাণ করে দিছে, হিরো আলম আমার একটা রায় দিছে, গেছে নৌকায়। এই দেশে হিরো আলম দেশে সাপোর্ট করে, ওইটা মানুষ, ওইটা মানুষ। এ বেটা কথা কইলে তো কবি মানুষ ঘৃণা করে না বেটা, এটা আমার বাপের কথা না, কোরআন শরীফের কথা, হাদিসের কথা, তুই মানলে মান, না মানলে না। আমি কোন দলও করি না, ওই যে আলেম কয়ে বলেছে আঘাত ঘাট হবে। হিরো আলম পড়ছে ক্লাস 3, কথা কর না কেন? কথা কয় কি? এই মুসলমানের পোলা, সে কোন দল করে আমার দেখার বিষয় না, আমি মানুষ ঘৃণা করি না। কিন্তু আমার রাসূল বলেছেন তোমরা সমর্থন দিবা প্রার্থী দেখে দিবা, সে জিতল। আমাকে রুচি দেখে মিডিয়া, হারামের মিডিয়া সব জায়গার পিছনে লাগছে, কথা কন না কেন? আলেম উলামার মাজার মধ্যে রশি, হাতের মধ্যে বেরি, একটাও হলুদ মিডিয়া নাই। পরিমণি কবে বাইরেছে এই নটটুকের পিছনে সব বসে। এই দেশের ভিতর মিডিয়ার গোষ্ঠী কি লাগে, আল্লাহ এদের হেফাজত করেন। জোরে করে আমিন, আরো জোরে বলেন।
দাঁড়াইছে, আমার ওবায়দুল কাদের চ্যালেঞ্জ করে, শেখ হাসিনার চ্যালেঞ্জ করে। কি যে কমু, কিছু পাগলামি করছে, ওরা রইয়া মনে করছে আমি এমপি হয়ে গেছি। আরে বেডা, এত সহজ রাজনীতি, এত সহজ? আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন। জোরে কেন আমি? আমরা কষ্ট পাইতেছেন? কিয়ামতের আলামত এই জন্য বললাম, আঘাত ঘাট হবে, অশিক্ষিত শিক্ষিত স্তরে দাঁড়াবে। তো ক্লাস 2 তেও পড়ে নাই, একজন এনএসআই ডিবি একটা ওসি যদি আর স্যার ভালো আছে, এর সাথে তো গলায় রশি দিয়ে মরা ওষুধ, ওই ওসি বেটা বিসিএস ক্যাডার হইয়া টিউন হইছে, বেটা আর্মির বড় অফিসার হইছে, বেটা একটা ওসি হইছে, হে যদি কয় স্যার কেমন আছেন, যে কথা কইতে যাই সিএস পড়ে। এই জন্য আমার রাসূল বলেছেন অঘাট ঘাট হবে, এটা কিয়ামতের আলামত। আল্লাহ আমাদের হেফাজত করেন। এবং নবী এটাও বলেছেন এই অঘাট যে ঘাট হবে, অশিক্ষিত লোক প্রাপ্তি হওয়ার জন্য ঘুরবে, আর কিছু শিক্ষিত লোক ওর পিছনে ঘুরবে, এটাও কিয়ামতের আলামত। আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে করে আমিন, আরো জোরে। তাহলে এবার আমার সাথে আমি কোরআন তেলাওয়াত করব, আপনি আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি একজন মানুষ, দামি চরিত্র দিয়ে বানাইছে একজন মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াত যখন নাযিল হইল আমার নবীর পক্ষে, সমস্ত বেঈমানগুলো আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। দারুন নাদওয়ার ভিতরে বসে পরামর্শ হইল, আজকে রাত্রেই নবী মুহাম্মদকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ। আসতে বলেন, আমি কোন দুনিয়ার প্রেসিডেন্টের পক্ষে আপনাকে রায় দিতে বলি নাই। এই যে নাউজুবিল্লাহ যে বলতেছেন, এটা আমার নবীর পক্ষে একটা রায় হয়ে গেল। আর নবীর পক্ষে যারা রায় দিলেন হাসতে হাসতে জান্নাতে যাবেন। দুনিয়ার কোন নেতা গোতার পক্ষে আমি রায় চাই নাই। শুধু এবার নাউজুবিল্লাহর আওয়াজ জোরে দিবেন যখন এই আয়াতটা, স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম দামি মানুষ আমার নবী মুহাম্মদ। বেঈমানদের ভিতরে সামাজিক বৈষম্য দাঁড়ায় গেল। যার বাপ নাই, বড় হইলো চাচার বাসায়, বিয়ে করে চলে গেল শ্বশুর বাড়ি, এই লোকটারে রব্বুল আলামিন এত দামি করলো, তার বিচারই নাই। হিংসায় তারা ফেটে পড়লো, জাহিলিয়াতের যুক্ত। আজকে রাত্রি নবী মুহাম্মদরে মার্ডার করলো। দারুন নাদওয়ার ভিতরে বসে পরামর্শ হইল। আমার আল্লাহ আমার নবীর ডেকে বলেন, নবী আপাতত আজকের রাতটা আপনার ঘরে শুয়ে যাবেন। পিছনে কথা কওয়া যাবে না দাদা ভাইরা, বাজান এখন দিলটা নরম করবেন। এই আয়াতের দ্বারা, এই হাদিসের দ্বারা বোঝা যায়, সূরা বনী ইসরাঈলের তাফসীর খুলে দেখবেন, যদি আপনার বিরুদ্ধে মামলা হয়, হামলা হয়, মেরে ফেলার ডর থাকে, আপনি নিজের বাসা থেকে আরেক বাসায় ঘুমানো সুন্নাতে রাসূল। মারহাবা বলেন। ইব্রাহিম খলিল ভাই আজীবন চেয়ারম্যান আছেন না? এখনো আছে? আরে মওলা, কয় টাইম হইল? এবার হয়ে যাবে মওলা। মারহাবা। এইবার দিয়ে দুইবার হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসি না তো অনেকদিন দেখা যায় না। আসলে ভালো লোক যে দলই করে তার ভালো সাপোর্ট দিতে হবে। তার বড় একটা গুণ আছে, তার মুখ ভরা দাঁড়িয়ে আছে এবং হাজী মানুষ, বাইতুল্লাহর মেহমান। বাইতুল্লাহর মেহমানদেরকে আপনি রেসপেক্ট করবেন না, চেয়ারম্যান হিসাবে না, বাইতুল্লাহর মেহমান হিসাবে। এটা কথা বলে দিই, শোনেন, যারা এই চোখটা দিয়ে আর মুখটা দিয়ে বাইতুল্লাহ দেখছে, এই চেহারাটা কোনোদিন আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে না, যদি সে ঈমান থাকে। তার
কর্মের ফল আল্লাহ দিবেন। সে কি করবে না করবে পরে, কিন্তু মনে রাখবেন বাইতুল্লাহ ছবি যার অন্তরে পড়ছে ওই চেহারা আল্লাহ কোনদিন জাহান্নামের আগুনে পোড়াবে না। আল্লাহ আমাদের একবার হলো বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। আমরা যারা যাইতে পারি না একবার নিয়ে যান। আল্লাহ আমরা যারা গেছি বারবার যাওয়ার তৌফিক দেন। বাজান এবার নিয়ত করছি পুরো রমজান বাইতুল্লাহর পাশে থাকবো। আগামী মাসের 21 তারিখ চলে যাবো ইনশাআল্লাহ তাআলা, রমজানের 1-2 দিন আগে। এই কয়েকদিন আগেও তো হজ করে আসলাম, উমরা করে আসলাম, আলহামদুলিল্লাহ বলে উমরা হজ করে আসলাম, আবার যাব। করোনায় 2 বছর যাইতে পারিনি, মনটা বড় ব্যথা ছিল। 2 বছরে কাজা আদায় করতে হবে, এই জন্য যাইতেছি 2-3 বার 5 বারও যাবো 1 বছরে। যারা বাইতুল্লাহ যান নাই তাকে বোঝানো যাবে না ওই জায়গাটা কি, ঠিক না বেঠিক? ওই যে হাজী ইব্রাহিম চেয়ারম্যান বাদ দিলাম, চেয়ারম্যান পরে, আগে সে বাইতুল্লাহর মেহমান আর আমার আরাফাতি ভাই, এটাই বড় পরিচয়। কথা বলে কেন? বিশ্বনবীকে যখন বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বিশ্বনবী, নবী বলতেন এ বিশ্বনবী পরে কও, আমার আগে আরাফাতি ভাই কও। শুনছেন আমার নবী কি বলতেন? এ ভাই পিছনে কথা বন্ধ করতে হবে। বাজান আমার দিকে তাকান গো, এই জন্যই বিশ্বনবী বলছেন আমাকে আরাফাতি ভাই বলবা। আমার যারা বাবা বলছে আমার আরাফাতি বাবা বলবা। কারণ আরাফার মাঠে যারা গেছে আল্লাহ পাক কাউকে জান্নাত না দিয়া ছেড়ে দিবে না। এবার কারণে আমি দোয়া করবো দারুন নাদওয়ার ভিতরে বসে সবাই পরামর্শ করলো আজকে মুহাম্মাদের মাইরেই ফেলি। মোবাইলের আওয়াজটা রিংটোনটা পুরো অফ করে দেন, সবাই যত সময় থাকবেন অফ থাকবে, আপনার জন্য যেন মাহফিলে ডিস্টার্ব না হয় প্লিজ। বাজানদের সমস্ত বেঈমানগুলো এক জায়গায় হয়ে পরামর্শ করলো আজকে মুহাম্মদকে মার্ডার করব। বিশ্বনবী বলে দিলেন আল্লাহ এই বছরটা আমার অনেক কষ্টের বছর, বাজানরা আমার বিশ্বনবী যেদিকে যায় শুধু মার খায়। আমার আল্লাহ আজকে বললেন নবীজি আজকে ঘরে ঘুমাইবেন না, আজকে অন্য কোথাও ঘুমাবেন। নবী আমার মনে মনে ভাবলেন কার বাসায় যাব? আমার শ্বশুর আবু বকরের বাসায় গেলে তো 100% ধরা খেয়ে যাব। আমার চাচার বাসা তো সব বেঈমান গুলো চিনে, আমি কার বাসায় গেলে বেঈমান গুলো আমারে দেখবে না? কিন্তু আমার নবী জানতেন না গো বেঈমানরা আমার নবীর টাইনার নিচে নামাইতে চায়। ওহুয়া বিল উফুকিল আলা, আমার আল্লাহ নবীকে উপরে তুলতে চায়। নবী জানতেন না, এই জন্যই তো বলে নবীরা গায়ে যায়। দুনিয়ার সব মানুষ যদি আলেম ওলামাকে নিচে টাইনে নামাইতে চায়, আলেমদেরকে আল্লাহ উপরে উঠে। কথা জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। সব বেঈমানগুলো এক হয়ে গেছে, আজকে মাইরেই ফেলবে না হবে। আমার আল্লাহ বললেন নবী আজকে রাত্রে ঘুমাবেন না, আপনার বাড়ির পাশে পুলিশ আছে, প্রত্যেকটা বেঈমানগুলো আপনাকে আজকে ধরে নিয়ে তারা মারবে আর আপনার গায়ে হাত দিবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আর আপনার উম্মতরা আমি গজব দিতে গেলে তো আবার আপনি আমার পাও ধরেন, আল্লাহ আমার উম্মতরে গজব দিয়ে মেরে ফেলে। অতএব আপনার পাও ধরতে হবে না, আপনার আজকে বাসায় থাকতে হবে। আলহামদুলিল্লাহ। সূরা বনী ইসরাঈলের তাফসীরে দেখবেন নবী আমার চিন্তা করলেন কার বাড়ি যাব, কে আমার সবচেয়ে আপনজন। নবী সব চিন্তা ভাবনার অবসান ঘটিয়ে একটা বাড়ি বাইর করলেন।
এই বাড়িটার নাম নেওয়ার সাথে আপনার সমস্ত শক্তি দিয়ে আমার আল্লাহকে জোরে একটা ডাক দিবেন, ঠিক আছে? নবী আমার সিদ্ধান্ত, আমি কার বাড়ি যাব না, আমার একটা ফুফাতো বোন আছে, উম্মে হানির বাড়িতে যাব। কারণ উম্মে হানির পরিচয় আগে আপনাদেরকে দেই। উম্মে হানি হলো হুজুরের ফুফাতো বোন, আর উম্মে হানির বাবা এমন একজন তেজস্বী নেতা মক্কা, ওই 2-4টা এমপি মন্ত্রীর আউজের উম্মে হানির বাবা কেতাইতো না। খাদিজার বাবার মতো একজন বড় লোক, জোর করে মারহাবা। আর আমার নবীর বিবি খাদিজা আর উম্মে হানি একই বয়সে। আপনার মন খারাপ, তো দামি কথা কই, কিরম বই রয়েছে ভুতুম পেশার মতো মিয়া। আগামীকালকে রজবে সেই স্মরণীয় রাত, আলোচনা আজকে পকেটে করে নিয়ে যান, হতে পারে আগামীকালকে আমার বিশ্বনবীর সাথে সাথে দেখা হয়ে যেতে পারে। আপনারা বুঝানো যাবে না আমার নবীর ওই রাতটা কত কষ্টে যাচ্ছে। ইব্রাহিম খলিল যদি শুনে বিএনপি কোনদিন ক্ষমতা আসলে যে আমার চেয়ারম্যানগিরি দরকার নাই, আমার জীবন বাঁচাইতে কথা কান না কেন? নবীর অবস্থাও তাই হয়ে গেছে। রাস্তায় বেরোইলেই মারে, রাস্তায় বেরোইলেই হাত দিতে বাড়ি দেয়, রাস্তায় বেরোইলেই গলায় মাফলার পেঁচাই রাস্তা দিয়ে ঘুরে। এই অবস্থায় সবচেয়ে বেশি কষ্ট কি জানেন? যে আমার নবীর দেখে রাখতো, মায়ের ফিরে রাখতো, তার নাম আবু তালেব। আজকে আবু তালেব মারা গেছে। নবী যত কেন টেনশন করে, নবীর মারলে ফিরাবার মতো কেউ নাই আল্লাহ। আর ওই আল্লাহই কইতেছে আপনি বাসায় থাকবেন না, তবে বুঝেন নবীর কি দৃশ্য ছিল ওই রাতটা। নবীর যে দেখে রাখবে তার চাচা আবু তালেব সে মারা গেছে। তার 1 মাস আগে আমার নবীর যে ঘরে দেখে রাখতো মা খাদিজা, সেও মারা গেছে। ওই রাতটা যে নবীর জন্য কত টেনশন ছিল, কত লোভহর্ষক ছিল, কত কষ্টের ছিল, উলামা একদম তাফসীর না করলে বোঝানো যাবে না। নবীর যখন 51 বছর বয়স, ওই রাতটা 51 বছর বয়সে আমার নবীর ওই রাতটা, এবং ওই 51 বছরটা আমার নবীর সবচেয়ে বড় চিন্তার বছর আর কষ্টের বছর। এর চাইতে কষ্ট নবীর জীবনে কোনদিন আসে না। বাজানদের বেঈমানগুলো আজকে সিদ্ধান্ত নিয়ে ফেললো আজকে মেরে ফেলবে। আমার আল্লাহ বললেন নবীজি আপনি আজকে রাত্রে ঘরে থাকলে আপনার অসুবিধা হবে। নবী আমার বলে ফেললেন মানি গত 1 মাস আগে তায়েফের মাঠে মাইর খেয়েছি, তার কয়েকদিন আগে আমার বিবি খাদিজারে হারাইছি, তার কিছুদিন পর আমার চাচারে হারাইছি। এখনো পর্যন্ত পিঠটা টান করে বালিশের মাথা দিয়ে ঘুমাইতে পারি। পিঠের মধ্যে তায়েফের ছেলেদের রামদায়ের কোটার আঘাত, পাথরের আঘাত, এখন আবার ঘাও গুলো শুকায় নাই। এর মধ্যে তুমি কইতেছো ঘরে থাকা যাবে না, তাহলে তুমি বলিয়া দাও আমি কই যাও। ঘরে কেমনে থাকবো, আমার বিবি নাই, আমার সেই বিবি খাদিজা সারা রাত রামদাওটা হাতে নিয়ে ঘরের চারিপাশে পাইচারি করত। আমার খাদিজা রাত্রে কোনদিন ঘুমায়। তুমি তো আমার খাদিজাটারও লয়ে গেছো। খাদিজার ইন্তেকালের 15 দিন পরে তায়েফে গেছি।
ওখান থেকে মাইরা বেহুশ করা এই দেশে পাঠাইছে। আমার বিবির ইন্তেকালের পরে আমার চাচাটা ছিল বট গাছের মতো, তারেও লয়ে গেছো। তাহলে তুমি বলো আজকে রাত্রে আমি কার বাসায় গেলে তুমি খুশি হইবে? ও আমার বাজানটা, আমার নবীর কষ্টের কথা শুনে যারা কাঁদবা গো বাবা, ওই মানুষটার চোখ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে। সূরা বনী ইসরাঈল যেই রাত্রে নাযিল হয় গো বাবা, ওই রাত্রে যেমন নবীর বুকের মধ্যে পাথরের চাপা, নবীর জন্য জীবন দিবা, নবীর জন্য জীবন দিবা, আসো কি মুমিন নবীর লাইগা জীবন দিয়া জান্নাতে যাব। এই রাজি আছেন না? রাজি আছেন না? নাই দীপ্ত কান্ড আওয়াজ দাও। আমার ওই নবীকে কেউ কথা বলার জায়গায় পুজো ফেলবো। কে কে রাজি আছো? দুই হাত তোমরা আল্লাহকে দেখায় দাও। আল্লাহ যুবকের কণ্ঠকে হাউজে কাউসারের বিনিময়ে কিনে নাও। বাজান কে কি দল করেন এটা আমার দেখার বিষয় না। আমি গোপালগঞ্জের সন্তান, আপনি নবাবগঞ্জের সন্তান। কোন গঞ্জে কে জন্ম হয়েছেন এটা আমার মওলা দেখবে না। আমার মওলা দেখবে দুই ফোঁটা চোখের পানি। রাজনীতিটা পরে পলিটিক্যাল পয়সা থাকলে করতে হবে বাবা। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, যে কোনো পার্টি করতে হবে, কিন্তু বাবা একটা দল কোনোদিন অন্তর থেকে ফেলে নেই, সেটা আমার নবীর দল। আমার নবীর যে গালি দিবে ওর সাথে কোনো আকর্ষণ হবে না। যে মাদ্রাসা মসজিদকে ইন্ডিকেট করে কথা বলবে ওর সাথে কোনো দল চলবে না। দল মত নির্বিশেষে বাইরে এগুলো বানায় রাজি আছো না নাই? আরেকবার হাত উঁচু করে দেখাও কে কে রাজি আছো? এই নবাবগঞ্জের ছেলে, এই নবাবগঞ্জের যুবক, সারা জীবন মনে রাখবে পৃথিবীর সব লয় হয়ে যেতে পারে, নবীর ইসলাম থেকে, কোরআন থেকে একটা সেকেন্ডের জন্য আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। রাজি আছেন না? ইনশাআল্লাহ বলেন তো। আবু বকর বাতাস দিতে হবে জোরে। এই মুসলমানের সন্তান, শুধু একটা আওয়াজ দিয়ে বলো, তোমার জীবনে এত জোরে কোনদিন আওয়াজ দেওয়া নাই, কোন নেতার জন্য নয়, কোন দলের জন্য নয়, আমার বিশ্ব নবীর জন্য আওয়াজ দিবা। আমার নবীর ওই রাতটা যে কত কষ্টের ছিল, দুনিয়ার কোন লেখক লেখে শেষ করতে পারবে না। সেই রাতটা হলো আগামীকালকের রাত। ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আজকে রাত্রে আপনারা এই ওয়াজটা পাইছেন। যদিও সবাই মিরাজে কোনো ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, কিন্তু বিশ্ব নবীর জন্য দোয়া করতে তো বাধা নেই। মসজিদে বসে কাঁদবেন আর দোয়া করবেন, আল্লাহ তোমার নবী এত কষ্ট, এত কষ্ট হচ্ছে। নবী আবার কই যাবে কোন? বিবির ঘরে থাকলে বিবি নাই, চাচার বাড়ি যাবে চাচা নাই। যেই মানুষটার গায়ে জীবন একটা বসাবাসি পড়ে নাই, আজকে তারে আল্লাহ কইতেছে আপনি বাড়িতে ঘুমাবেন না, আর বাড়ি ঘুমাবেন। আজকে বাড়িতে থাকলে আপনারা মেরে ফেলবে। যে বানাইছেন ইউহিয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির, যে মৃত্যুর মালিক, জীবনের মালিক, সে যদি আজকে বাড়িতে থাকবে না। নবী আমার বলে ফেললেন আল্লাহ, তাহলে তুমি তো মৃত্যুর মালিক, জীবনের মালিক, তুমি আমার যাইতে কও, তুমি আমার বাসায় রাখতে পারবে না আমার বাড়িতে? আমার আল্লাহ বলেন আমার থেকে বেশি বুঝবেন না, আমি সব জায়গায় আপনারা বাঁচাইতে চাই। মারহাবা।
আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি আমি সাদ্দাতরে বাঁচাইতে পারি একটা তক্তার উপরে, আপনার নবী বাঁচাইতে পারি না? আব্রাহার মতো জালিমকে যদি আপনার মায়ের পেটে থাকা অবস্থায় ধ্বংস করে দিতে পারে 40,000 হাতি সহ, ওই মালিক আপনাকে বাঁচাইতে পারে। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। কিন্তু নবী আপনাকে এই বাড়ির থেকে আরেক বাড়ি শোয় আপনার উম্মতের একটা সুন্নাত কায়েম করবে। আমার উম্মত যদি মিথ্যা মামলা খায় দলের রাজনীতির কারণে, সে নিজের বাড়ি না ঘুমায় আরেক বাড়ি ঘুমাবে, এটা সুন্নাত। নবী আমার চিন্তা করেন, কই যাবো, কার বাড়ি যাবো, সবাই তোমার শত্রু। আমার প্রত্যেকটা চাচা আমার শত্রু, আমার প্রত্যেকটা স্বাস্থ্য ভাই, কয়েকজন ছাড়া সবাই আমার শত্রু। ওরা তো বলে দেবে আমার কথা। আবু বকরের বাড়ি গেলে সমস্যা, আলীর বাড়ি গেলে সমস্যা। ঠিক আছে, আমি এমন একটা বাড়িতে যাবো যেই বাড়িতে গেলে কেউ দেখবেও না আল্লাহ ছাড়া, আর কেউ ওই বাড়িতে হামলা দেওয়ার মতো ক্ষমতা নেই। সেই বাড়িটা হলো, আমি যাবো উম্মে হানির বাড়ি। তাহলে বুঝালাম উম্মে হানির বাড়িটা কত দামি আমার কাছে। নবী যাইয়া চাদরটা গায়ে দিয়ে আস্তে করে ঘরের সামনে সব বেঈমানরা কিন্তু খাড়াই দিছে। নবী আমার আস্তে দুপুর 1:45টার সময় জায়গা ওর সামনে দিয়ে কেউ দেয় না। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যে কইও চাচা, এখানে কবাকে, এখানে কইলে তো লস খাও যদি। এইবার লাশ চাষ নবী আমার বেঈমানের সামনে দিয়ে যায়, কেউ নবীর দেখে না। নবী একবার অকুত ভয় রাজপাতুর লড়াকু সৈনিকের মতো নবী হেঁটে চলে গেলেন। যাইয়া ফুফাতো বোনের বাসা উম্মে হানির বাসায় যে বলতেন, এই সূরা বনী ইসরাঈল তাফসীর খুলে দেখেন, বানানো কথা আমি কই না, এখনো লেখাপড়া করি। উম্মে হানির বাসায় যে বলে, বোন রে বোন, ভাইয়া তুমি এই ওয়ার টাইমে বোন রে একটু বিপদে বইরে আছি। তোমার আমার কি বিপদ ভাই? তুই তো জানোস তোর ভাবি নাই, তুই তো জানোস তোর মামা আবু তালেব নাই, আল্লাহ ছাড়া আমার বান্ধব কি নাই। আমি এখন একটা গভীর জঙ্গলের মধ্যে পড়ে গেছি রে। আমি জেল খেলার মতো ঘরের থেকে বাইরে দেয় না, যে আমার ঘরের মধ্যে রাখা পাহারা দিয়ে রাখতো রান্দা ভাতে নিয়ে, আমার সেই খাদিজা আমার সাইরে একা কইরা চলে গেছে। বেজান এখন আমি দেখব আমার নবীর লেগে কার 2 ফোঁটা পানি আসে গো।